আমি জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ, এই যে নুরানি চেহারাওয়ালা যে মানুষগুলো দেখা যায়, এইগুলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো ও সাহাবীরা, ওই সমস্ত হাফিজ কোরআন, আলেমগণ, মুফতি সাহেবগণ, মুফাসসিরগণ, যে সমস্ত হাফেজ সাহেবরা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন হয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়ে হাফেজ হয়েছে, ওই সমস্ত হাফেজ কোরআন, তার ডান সাইডে তার মা দাঁড়ানো, তার বাম সাইডে তার পিতা দাঁড়ানো, আর চারি সাইডে যেই মানুষগুলো দেখতেছো, ওই মানুষগুলো হলো যারা ওই ছাত্রদের পড়ানোর পিছনে সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, জায়গা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। ওই সমস্ত ব্যক্তিগুলো দাঁড়ায় আছে, দেখো হাফেজদের কাতারে দিয়ে দাঁড়ায় আছে। যারা মাদ্রাসায় ছাত্রদের পড়াইতে পারে না বাবা, যাদের সন্তান অনেক বড় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, আমার গরিব উম্মতগুলো শুনে নাও, আমি নবী দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, কিন্তু আমি নবীর দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। জোরে কো ঠিক কিনা? ঠিক তো? আল্লাহ রাসূলের দায়িত্ব পালন করবে কে? ওলামায়ে কেরাম। যদি কোনো বান্দা বান্দি মাদ্রাসার তালিম ছাত্রদেরকে যদি মহব্বত করে, তাহলে সে কেমন জায়গায় একজন হক্কানি আলেমকে মহব্বত করলো, একজন হক্কানি আলেমকে মহব্বত করলো মানে সে রসুলকে মহব্বত করলো, রসুলকে মহব্বত করলো মানে সে আল্লাহর সাথে দিদার করলো। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবেন? এইখানে যে মাদ্রাসা জান্নাতের একটা বাগান, অনেকে আসতেন ওয়াজ শোনার জন্য, কেউ কে আসতে হুজুরের কিভাবে ভুল ধরা যায়, কিভাবে গীবত শিকার করা যায়, এজন্য কেউ আসতেন যে মাদ্রাসা কদিন চলে দেখি না রে বাবা। জান্নাতের বাগান একজন সাজাবে, ফুটানোর দায়িত্ব কে? সবাই বলেন কে? আল্লাহ। সাজাইতে হবে আমাদের, সাজাইতে হবে আমাদের, হেফাজত করবে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আমার যদি শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা নাজিল করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআনের সমস্ত কোরআনের জামিন রাখবেন, সবার জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। না শুধু কোরআনকে নয়, কোরআন যারা হেফাজত করছে, যাদের সিনার মধ্যে কোরআন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম? হেফাজত করলাম। আমি আপনাদের সামনে ছোট্ট একটা বাস্তব ইতিহাসের ঘটনা বর্ণনা করে বিদায় নেব। গত কয়েকদিন আগে আপনারা সবাই ফেসবুকের মধ্যে দেখছেন, এই ঝালকাঠির মধ্যে লঞ্চের মধ্যে যে কত বড় আগুন সবাই দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? সবাই আওয়াজ দিয়ে বলেন দেখছেন কিনা? এ বাবা, দুনিয়ায় যদি জমিনের উপরে আগুন লাগে কি দিয়ে নিভাই বলেন তো? সবাই আওয়াজ দিয়ে বলেন, পানি দিয়ে। আল্লাহ তাই মাওলার খেলা এই জগতে কেহই বুঝে না। বুঝে নাকি? বুঝে? মাওলার খেলা এই জগতে কেহই বুঝে না, কাউকে রাখো পাঁচতলাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ কি পারি তোমাদের বুঝাইয়া দিলাম, বুঝে নাও।
ওরে বান্দা আমার, একটা জিনিস বুঝাই দিলাম, বুঝে নাও, বুঝে নাও। দুনিয়ার জমিনে যেই সময় আগুন লাগে পানি দিয়ে নিভাও, পানি দিয়ে নিভাও। সঙ্গে সঙ্গে ফোন করে ফায়ার সার্ভিস কই আছো, আমার এলাকার মধ্যে এই শ্রীপুর গ্রামের মধ্যে আগুন লাগছে, কই আছে আসো। এই শ্রীপুর গ্রামের আগুনটা নিভায় যাও, নিভায় যাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহর উপরে পাল্লা দিতে যাও, আমি আল্লাহ তাআলা কত বড় শক্তিময়, কত বড় ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ তোর বুঝাই দিলাম, তোর বুঝাই দিলাম, বুঝে নাও। টন কি টন, বিলিয়ন টন, কোটি কোটি, বিলিয়ন কোটি পানির উপরে লঞ্চটা পুরো ছাই হয়ে গেল। টন কি টন পানি, বিলিয়ন টন পানির উপরে লঞ্চটা যে পুরো ছাই হয়ে যাচ্ছে গো বাবা। সবাই আপনারা ফেসবুকে কম বেশি দেখছে, একটা গ্লাস পানি ছিটায় দেওয়ার মতন সত্যিকার হয়েছিল নাকি? জোরে বলেন, হয়েছিল নাকি? কেন? পানি দিয়ে যদি আগুন নিভানো যায়, তাহলে পানির উপরে আগুন লাগছে, পানি তো তলায়, তাহলে কিসের জন্য তোমরা আগুনটা নিভাইতে পারলা না? সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, কত কষ্ট করে তুমি আমার লালন পালন করছো মা। আমার শ্রীপুরের বাইরা এখন মাত্র 2 ফোঁটা চোখের পানি ফেলায় আমার মালিককে দেখাইবা। একদিনের কোন দিনের কোন সময় কোন মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কেউ জানো না গো বাবা। আমি জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, আমি জানি না কার জানি জনম দুঃখিনী বাবা নাই রে বাবা। সন্তান মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, মা, ও মা, তোমার সাথে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা। ও মা, এত কষ্ট করে তুমি আমাকে মানুষ করছো গো মা। মা, এমন একটা লঞ্চের মধ্যে উঠছি গো মা, সেই লঞ্চের দিকে তোমার বাঁচাইতে পারি নাই গো মা। এ আমার মাহারা বাইরা গো, কারে ডাকবা মা মা বলে, মা তো ধরাই নাই, মায়ের মতো দরদি বন্ধুবি এই জমিনে নাই, বাবার মতো দরদি বন্ধু গো এই জমিনে নাই। বিদেশে বিপদে পড়লে, বিদেশে বিপদে পড়লে আগে জানে মাই, মায়ের মতো দরদি বান্ধবী এই জমিনে নাই। আমার শ্রীপুরের বাইরা ওই ছোট্ট বালকটা দেখছো মা মা বলে চিৎকার দিচ্ছে রে ভাই। ওই ছোট্ট বালকটা ফেসবুকের মধ্যে বলতেছে, যে সময় ফেসবুকে আমি ছোট্ট বালকের কই ইতিহাসের ঘটনা তো শুনতেছিলাম রে ভাই, আমি নাসিরউদ্দিন ইসলামপুরের চোখে পানি ধরে রাখতে পারি নাই গো ভাই। যে সময় বলতেছে, মা গো মা, কেমনে তুমি আমার বিদায় দিলা গো মা। মা, বাসায় যে কার মা বলে ডাক দিব গো মা। এ শ্রীপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ভাইরা, যেই সময় বাসায় যে ঘরের দরজার কাছে যে মা মা বলে ডাক দিবারে ভাই, তোমার আমার মা যদি তাকে উত্তর দিয়ে বলবে, জাদুমণি তুই কি বাসায় আসছো রে বাবা। আর যদি মা না থাকে বলো কার মা বলে ডাক দিবি রে বাতু। মার মতন দর্দি একটাও দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না গো বাবা। আমি নাসিরউদ্দিন ইসলামপুরের সারাদিন তো মাহফিলের উপরে সফর কাটাই। এই সারাদিন যে সময় মাহফিল করি,
সারাদিন যখন সফর করি, রাত্রে বাসায় এসে ছোট্ট করে একটা ডাক দেই, মা ও মা, তোমার ছোট্ট সন্তান নাসিরউদ্দিন ইসলামপুরি বাসায় আসছে গো মা। মা দরজাটা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে কোলের মধ্যে টান দিয়ে নিয়ে গেল, সন্তান আমার, ও কলিজার টুকরা সন্তান, তুমি বাসায় চলে আসতো, বাসায় আসতো গো বাবা, যাও 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 তোমার রুমের মধ্যে যে তুমি শুয়ে পড়ো গো বাবা। আমি ডাক দিয়ে বলি, রে মা গো, এই রাত হয়ে গেল, 2টা-3টা বেজে গেছে, মা তুমি কি এখনো ঘুমাও নাই গো মা? মা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তুমি যেইখান থেকে বিভিন্ন জেলায় জেলায় মাহফিল করে বেড়াও, আমি মা ওইখান থেকে তোর বিছানায় ঘুমাইতে পারি না, আমি মা ওইখান থেকে বিছানায় আর ঘুমাই না গো বাবা। তুমি যেইখান থেকে মাহফিল করো ওইখান থেকে আমি মার ঘুমাই না, বিশেষ করে 2টা-3টা মাস তো আমি মা ঘুমাই না। আমি ডাক দিয়ে বললাম, মা গো, তোমার তো শরীরটা অনেক খারাপ হয়ে যাবে। আমার মা ডাক দিয়ে বলে, আরে সন্তান আমার, আমি মা তুমি যে সময় মাহফিল করতে রওনা দাও গো বাবা, আমি মা যাই না আমাদের পানিটা পিছিয়ে মালিকের দরবারে 2টা হাত উঁচু করে বলে, মালিক রে, ও মালিক, তুমি আমার সন্তানকে হেফাজত করবা, আমার সন্তানকে যেন কোনো রোড অ্যাক্সিডেন্ট না হয়, আমার সন্তানকে কেউ যেন ক্ষতি না করতে পারে তো। আমি মা তো চিন্তায় বিভোর হয়ে যায়, আমি মা চিন্তায় বিভোর হয়ে যায়। এ দাড়ি পাকা বাজার, আজকে শ্রীপুর মাদ্রাসার মাহফিল ময়দানে আসতো গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি নাসিরউদ্দিন ইসলামপুরি গ্যারান্টি দিয়ে গেলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার দিয়ে বললাম, রে যুবক, এ দাড়ি পাকা বাজার, আজকের মাহফিল যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, তোমাদের 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, আরো চিল্লায় বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহকে আরো চিল্লায় বলেন আল্লাহ, আরো চিল্লায় বলেন আল্লাহ, আরো চিল্লায় বলেন আল্লাহ। আপনার আমার মা, যেই সময় আপনি আমি ছোট্ট একটা বালক ছিলাম, ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, এই নজন যুবক ভাইরা এখন বুঝবা না, মুসকে মুসকে হাসি লাগবে, কারণ মা আছে যার, সে জানে না মা হারানো কি ব্যথা, কি বেদনা, একে বুঝাই বলা যাবে না। এ শুনলে এর মনের মধ্যে ভালো লাগবে, ভালো লাগবে, মনের মধ্যে হাসি আসবে। যার মা নাই ওর কাছে জিজ্ঞেস করে দেখ, ওর সিনার মধ্যে কত বড় একটা অভাবের ঘাটতি পড়ে রয়েছে, যেইখানে যাই না কেন ঈদের দিন, আরে কত সন্তান নতুন পোশাক পরিধান করে পিতা মাতার সাথে ঈদগাহ ময়দানে যায়, জোরে কও ঠিক কিনা? যায় কি যায় না? আজকে তুমি আর আমি যেই সময় শ্রীপুর মাদ্রাসার মাহফিলে আসছি গো বাবা, জানি না কার জনম দুঃখিনী মা নাই। যদি মা বেঁচে থাকতো, সুন্দর পোশাক পরিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে সাজাই দিত, জোরে কও ঠিক কিনা? আর যার মা নাই, মা মা বলে যখন চিৎকার দিবা, মা কোনদিনের জন্য তোমার আমার ডাকে সাড়া দিবে না গো বাবা। মা টাকা তো কত বড় সন্তান যদি তার পিতাকেও হারায়, এ দাড়ি পাকা বাজার, তোমরা আবার এমন ভেবো না যে পিতাকে মনে হালকুনি করতে বলতেছে, পিতার মনে খেদমত করতে মানা করতেছে, না গো বাবা না। আমি একটা কথা বলতে চাই, যদি কোনো সন্তানের পিতাও দুনিয়ায় না থাকে, মা যদি দুনিয়ায় থাকে, ওই সন্তানকে মানুষ বানানো সম্ভব। আর যদি মা দুনিয়ায় না থাকে, পিতা যদি দুনিয়ায় থাকে, ওই সন্তানকে সন্তানকে হিসাবে মানুষ বানানো অসম্ভব। কারণ মা একটা সন্তানকে, বাবা চাইলেও, আপনাদের আগে আছে কিনা জানি না, বাবা চাইলেও মা মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করতে পারে, বাবা আরেকটা বিয়ে করতে পারে,
আরেকটা নতুন মা নিয়ে আসতে পারে। কিন্তু যেই সময় তোমার আমার মা থাকবে, বাবা না থাকবে, সেই সময় তোমার আমার মা চিন্তা করবে, আরে এই ছোট্ট একটা বালক সন্তান, এরা আমি রেখে আবার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে সে তো আমার এই সন্তানকে না দেখলেও না দেখতে পারে। এটা কিন্তু সর্বপ্রথম তোমার আমার মায়ের মাথায় সেন্টিমিটার আঘাত করে। বাবার মেমোরিতে যত সময় আগে আঘাত করুক, তার আগে আঘাত করে মায়ের মাথায়। এজন্য বাবা না থাকলেও মা ভিক্ষে করে হইলেও, লোকের কাছে চেয়ে চিনতে হইলেও সন্তান কি করে, মানুষের মতন মানুষ বানাইতে চায়। কিন্তু বাবার তো যদি যৌবন চাইলে থেকে থাকে, তাহলে তো বাবা তো আয় বাড়তেই থাকে। কিন্তু তারপরেও তো সন্তান, এজন্য পিতাও চায় তার সন্তানকে সুন্দরভাবে কি করতে, মানুষের মতন মানুষ বানায় গড়ে তুলতে। এজন্য আমি আপনাদের কাছে শুধুমাত্র কয়েকটা নসিহতমূলক কথা বলতে চাই। যাদের এখনো পর্যন্ত পিতা মাতা বেঁচে আছে, আমি আপনাদের পাওটা আমার সামনে বাড়ায় দিন। আমি পাও হাত রেখে করে দিয়ে চাই, মা যে কত বড় দামি সম্পদ, পিতা যে কত বড় দামি সম্পদ, যেদিন হারাবেন ওই দিন বুঝতে পারবেন। যার সন্তান হয়েছে ওই বুঝবেন সন্তানের কি ব্যথা বেদনা, যার সন্তান হয় নাই এ কখনো বুঝবেন না। এজন্য আমি আপনাদের হাত ও পায়ে ধরে বলি, হাত ও পায়ে ধরে বলি, যাদের পিতা মাতা বেঁচে আছে কেউ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহকে দুই হাত ছেড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন তো, আল্লাহ। আর চিল্লায় বলেন আল্লাহ, আর চিল্লায় বলেন আল্লাহ। শোনো শোনো শ্রীপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো শ্রীপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আয়োজন, ভালো লাগলো 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আয়োজন। এই মাহফিলে আলোচককারী মুফতি হানিফুর রহমান সাহেব তাই, আরো আছে শ্রীপুরের মাদ্রাসার ছাত্র ভাইরা সবাই, আরো আসছে মাওলানা নাসিরউদ্দিন দেখছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন 2 হাত করে আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। একজন হাত নামাবেন না। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো গো মালিক, আমি তোমার কাছে সাক্ষী রেখে বলছি, ও মালিক, তোমার আমার কোনোদিনের কোনো আমলটা যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে গো আল্লাহ, আয় আল্লাহ, আমার কোনো তেলাওয়াত যদি কোনো আলেম, আয় আল্লাহ, আমার কোনো আমল যদি কোনো ইবাদত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে গো আল্লাহ, আয় আল্লাহ, সেই ইবাদতের ওসিলা করিয়া আয় আল্লাহ আজকে শ্রীপুরে এই মাদ্রাসার ময়দানে যারা তোমার দিকে সাক্ষী রেখে হাত উঠাইছে গো আল্লাহ, কোনোদিনের জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না। আয় আল্লাহ, তুমি সকলকে কবুল মঞ্জুর করে নাও। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যত আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।